ভাবুন তো একবার, যদি আজকের এই স্বপ্নের কলকাতা ভারতের অংশ না হয়ে পাকিস্তানের অংশ হতো, যদি আপনার মাতৃভাষা, আপনার সংস্কৃতি চিরতরে মুছে যেত এবং আপনাকেও ইহুদিদের মতো নিজের দেশেই উদ্বাস্তু হয়ে বাঁচতে হতো। কেন 20শে জুন তারিখটা দশকের পর দশক ধরে আমাদের ইতিহাসের বই থেকে সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছিল? আর কেনই বা ভাগ হয়েছিল আমাদের এই প্রিয় বাংলা? নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় জিওপলিটিক্যাল চ্যানেল জিওটিক্যাল। আজকে আমরা এক অন্ধকার কিন্তু চরম গর্বের ইতিহাস খুঁড়ব। আমরা জানব বাংলা তৈরির আসল ইতিহাস এবং ভারতের ভূ রাজনীতি বা জিওপলিটিক্সে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক কিভাবে ভারতের পুরো ইস্টার্ন ফ্রন্ট বা পূর্ব দিককে বাঁচিয়েছিল। এই ভিডিও শেষে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গ ভারতের অংশ হওয়ায় আমাদের দেশের কতটা জিওপলিটিক্যাল প্রফিট বা লাভ হয়েছিল, আর কেন 20শে জুন পালন করা আমাদের প্রত্যেক বাঙালির অস্তিত্বের প্রশ্ন। গল্পটা সিনেমার মতো রোমাঞ্চকর, কিন্তু পুরোটাই বাস্তব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর হ্যাঁ, আপনি যদি একজন গর্বিত ভারতীয় হয়ে থাকেন, যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা, ইতিহাস বুঝতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে 1945-46 সালের দিকে। ভারত তখন স্বাধীন হওয়ার অপেক্ষায়। তখন গোটা দেশের সাথে বাংলাতেও প্রাদেশিক আইনসভার নির্বাচন হয়, কিন্তু বিদ্বেষের বিষ এমনভাবে ছড়িয়েছিল যে অবিভক্ত বাংলায় 250টি আসনের মধ্যে 119টি ছিল মুসলিম প্রধান, আর তার মধ্যে 113টিতেই জয়ী হয় মুসলিম লীগ। অবিভক্ত বাংলায় বাঙালি হিন্দুরা তখন সংলগ্ন হয়ে পড়ে এবং মুখ্যমন্ত্রী হন হোসেন শহীদ সুহরাওয়ার্দী। মোহাম্মদ আলী জিন্নার দাবি ছিল পরিষ্কার, বাংলা এবং আসামকে নিয়ে পাকিস্তান তৈরি করতে হবে। এরপর আসে সেই কালো দিন 16ই আগস্ট 1946। জিন্না ডাক দেন ডিরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রামের। জিন্নার কথা ছিল এবার তাদের হাতেও পিস্তল থাকবে। মুখ্যমন্ত্রী সুহরাওয়ার্দীর প্রত্যক্ষ মদতে কলকাতার রাস্তায় নেমে আসে এক নারকীয় তাণ্ডব, যা ইতিহাসে গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত। মাত্র 72 ঘন্টায় কলকাতার রাস্তায় প্রায় 5000 নিরপরাধ মানুষকে কুপিয়ে ও পুড়িয়ে মারা হয়। কলকাতাকে রক্ত গঙ্গায় ভাসিয়ে এমন পরিস্থিতি তৈরি করা যাতে গোটা বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে বাধ্য হয়। কিন্তু এই চরম সংকটে রুখে দাঁড়ান গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, যিনি গোপাল পাঠা নামে পরিচিত। তিনি যুবকদের সংগঠিত করে লীগের গুন্ডা বাহিনীকে কড়া জবাব দেন। যদি সেদিন কলকাতা হাতছাড়া হতো, তবে আজকের পশ্চিমবঙ্গ গঠন করাই অবাস্তব হয়ে যেত। যখন কলকাতার রাজপথ জ্বলছে, তখন জন্ম নিলেন এক জননেতা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি পরিষ্কার বুঝেছিলেন, অবিভক্ত বাংলায় থাকলে সনাতন হিন্দু বাঙালি সংস্কৃতির ভাষা এবং অস্তিত্ব চিরতরে মুছে যাবে। তিনি গর্জে উঠলেন এবং ডাক দিলেন, ডিভাইড বেঙ্গল, সেভ হিন্দু বেঙ্গল, অর্থাৎ হিন্দুদের সুরক্ষার জন্য বাংলা ভাগ করুন। এবার আসি ভারতের জিওপলিটিক্যাল প্রফিট বা ভূ রাজনৈতিক লাভের কথায়। জিন্নার যুক্তি ছিল মুসলিমদের জন্য আলাদা দেশ চাই। ডক্টর শ্যামাপ্রসাদ যুক্তি দিলেন, তাহলে বাংলায়
2,60,00,000 হিন্দুও বলতে পারে তাদের আলাদা রাজ্য চাই। সুহরাওয়ার্দী ও শরৎ বসুরা মিলে যখন ইউনাইটেড সোভেরিয়ান বেঙ্গল বা স্বাধীন অবিভক্ত বাংলার প্রস্তাব আনলেন, কংগ্রেস সেটা প্রায় মেনেই নিয়েছিল। কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ গান্ধীজিকে পরিষ্কার বোঝান যে এই অবিভক্ত বাংলা তৈরি হলে সংখ্যাগরিষ্ঠতার জোরে মুসলিম লীগ 6 মাস পরেই রেজলিউশন পাশ করে গোটা বাংলাকে পাকিস্তানে ঢুকিয়ে দেবে। ডক্টর শ্যামাপ্রসাদের এই দূরদর্শিতার জন্যই ভারত রক্ষা পেয়েছিল। কারণ ভেবে দেখুন, যদি বাংলা ভাগ না হতো তবে পূর্ব পাকিস্তান, যাকে বলে আজকের বাংলাদেশ, এবং পশ্চিম বাংলা মিলে ভারতের পূর্ব দিকে এক বিশাল শত্রু রাষ্ট্র তৈরি হতো। কলকাতা ভারতের হাতছাড়া হলে ভারতের অর্থনীতি, শিল্প এবং শিক্ষা সব দিক থেকেই এক বিশাল ক্ষতি হতো। বাংলার মাটি থেকে মুসলিম লীগের চক্রান্তকে তিনি আক্ষরিক অর্থেই খান খান করে দিয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই সিদ্ধান্তের জন্যই ভারত তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড এবং কলকাতাকে নিজের কাছে রাখতে পেরেছিল। এরপর আসে সেই ঐতিহাসিক দিন যা আমাদের সবার জানা উচিত। 20শে জুন 1947 সাল। বিধানসভার সদস্যরা ভোটাভুটিতে বসেন। একদিকে মুসলিম প্রধান জেলার প্রতিনিধিরা, অন্যদিকে হিন্দু প্রধান জেলার প্রতিনিধিরা। হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের বিধায়করা 58 থেকে 21 এই বিশাল ভোটে সিদ্ধান্ত নেন যে তারা পাকিস্তানের সঙ্গে যাবেন না, তারা ভারতের সঙ্গে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, ওই দিনটাতেই মুসলিম লীগের চক্রান্ত ভেস্তে দিয়ে হিন্দু বাঙালিরা নিজেদের জমি পেয়েছিল। জন্ম হয়েছিল আমাদের আজকের মাতৃভূমি, আমাদের পশ্চিমবঙ্গ। এই 20শে জুন দিনটি আর কিছুই নয়, এটি আমাদের পশ্চিমবঙ্গের জন্মদিন। এবার আপনারা ভাবছেন, এত বড় একটা ঐতিহাসিক দিন অথচ আমরা ছোটবেলায় কেন এটা পড়িনি, কেন আমাদের অন্ধকারে রাখা হয়েছিল? এর উত্তর হলো নোংরা ভোট ব্যাংকের রাজনীতি। স্বাধীনতার পর দশকের পর দশক ধরে বামপন্থী এবং কংগ্রেস সরকার এই ইতিহাসকে পাঠ্য বই থেকে উপড়ে ফেলে দিয়েছিল। বামপন্থীরা তো আসলে বাংলা ভাগই চাইতো না, তারা অবিভক্ত বাংলাকে পাকিস্তানের অন্তর্গত দেখতে চেয়েছিল। আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক আদর্শ তৎকালীন সরকারগুলোর সাথে মিলত না বলে তার নামটাই ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস সরকারও সংখ্যালঘু তোষণের রাজনীতির কারণে এই দিনের ইতিহাসকে ভুলিয়ে পয়লা বৈশাখকে বাংলা দিবস বলতে চেয়েছিল, যাতে বিজেপি বা শ্যামাপ্রসাদ কোনো কৃতিত্ব না পায়। কিন্তু একটা কথা আছে না, সত্যকে কোনোদিন চেপে রাখা যায় না। আজ বাঙালি বুঝতে পারছে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা মানে শুধু একটা দিন উদযাপন নয়, এটি আমাদের শিকড়ে ফেরার দিন। এটি সেই লক্ষ লক্ষ হিন্দু বাঙালির প্রতি সম্মান জানানো, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা শান্তিতে এই মাটিতে দাঁড়িয়ে আছি। এটি দেশ ভাগের ব্যথা এবং হিন্দু বাঙালিকে রক্ষা করার ব্যথাকে স্মরণ করার দিন। বর্তমানে এই দিনটির তাৎপর্য মানুষ বুঝতে পারছে এবং এটি অত্যন্ত ধুমধামের সাথে পালিত হচ্ছে। এবছর রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের বিশেষ নির্দেশে প্রতিটি স্কুলে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে। ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গের ইতিহাস, ভূগোল, মনীষীদের অবদান সম্পর্কে জানাতে কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং তাৎক্ষণিক বক্তৃতার আয়োজন করা হচ্ছে। শুধু তাই নয়, যেই তারকেশ্বরে 1947 সালের 4 থেকে 6 এপ্রিল হিন্দু মহাসভার সম্মেলনে বাংলা ভাগের ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয়েছিল, ঠিক সেখানেই এই পশ্চিমবঙ্গ দিবসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকছেন। এর তাৎপর্য একটাই, বাঙালি তার ইতিহাসকে জানতে শুরু করেছে। রাজনীতি ইতিহাসকে ভুলিয়ে দিতে চেয়েছিল, কিন্তু
পালা বদলের পর তা আর সম্ভব নয়। বাঙালি তার নিজের শিকড়ের কাছে পৌঁছেছে। আজকের এই পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে গোপাল পাঠার মতো বীরদের লড়াইয়ের ফসল। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধু একটা তথ্য নয়, এটা আমাদের আবেগ। এই ইতিহাস আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আপনার আর আমার দায়িত্ব। তাই এই ভিডিওটি আপনার পরিবার, বন্ধু এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর 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 শেয়ার করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কি আগে এই 20শে জুনের ইতিহাস সম্পর্কে কিছু জানতেন। আর আমাদের চ্যানেল জিওটিক্যালকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।